আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফিডের দাম বাড়তেছে শুনলাম, প্রতি বছর প্রায় 150 থেকে 200 টাকা বাড়ার সম্ভাবনা। তো সবার ফিলিংস কেমন, কি আসে বিষয়ে জানাবেন। এদিকে মুরগির দাম কম আর এদিকে ফিডের দাম বাড়া। ফিডের দাম আপনার বাড়ানোর প্রসেসিং চলতেছে। তো দিন শেষে আসলে আমরা খামারের এই ক্ষতিগ্রস্ত, মানে প্রান্তিক খামারি যারা আছে, ছোটোখাটো খামারি যারা আছে, ওরা ক্ষতিগ্রস্ত। যেমন অনেককে তো আবার ডিলারের সাথে মিলে করে, তো তারা আসলে দিন শেষে লাভের অঙ্কটা খুবই কম। কারণ মুরগির দাম থাকে না, যেমন এখন পিক আপ রেট হচ্ছে 125 থেকে 30 টাকা, আর এমনিতেই লোকালি হয়তো বাজার 5 টাকা না হলে 10 টাকা বেশি আর কি। তো এমন হইলে আসলে আমাদের দেশে প্রান্তিক খামারে টিকে থাকা খুবই কষ্টকর। তো আসলে এটা আপনার বলার মতো কোনো জায়গা নাই যে এই জায়গার মধ্যে বললে এই সমস্যার সমাধান হবে। এই সমস্যার সমাধান আসলে কোনো দিন হবে বলে মনে হয় না। তো আর কি অবস্থা, সবার কেমন আছেন? আপনাদের মুরগির কী অবস্থা? আপনাদের এদিকে বাজার কেমন, কি আসে বিষয় জানাবেন। আমি এখন আমার ব্রয়লার ইউনিট 2-তে আছি। সকালে আসছিলাম, এখানে মুরগির খাবার পানি দেওয়া হয়েছে। তো এখানে এখনো জায়গা বড় করা হয়নি। এখন আমার 2টা শেডে মুরগি আছে। 15 দিন, আগামী 15 থেকে 20 দিনের মধ্যে রেডি হবে। আসলে বাজার নিয়ে টেনশনে আছি। এইখানে আবার ফিডের দাম বাড়তেছে, আবার মুরগির মেডিসিন খরচ আছে, তারপরে লেবার খরচ আছে, শেড ভাড়া আছে। আসলে দিন শেষে হিসাব করলে মানে লাভের অঙ্কটা পাওয়া আসলে অনেকই কষ্টকর। মুরগির মর্টালিটি আছে, সব কিছু মিলে আসলে ওই যে বললাম আর দিন শেষে টিকে থাকাটাই মুশকিল। প্রান্তিক খামারি যারা আছে তারা আসলে ঋণ করে করে হলেও একবার লস খায়, লস খাওয়ার পর আবার ঋণ করে, আবার করে, একটু লাভের আশাই হয়তো। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে এই সেক্টরটাই টিকে থাকাটাই কষ্টকর। লাভ তো পরের হিসাব, এই সেক্টরে আসলে টিকে থাকাটাই কষ্টকর। তো সবাই একটু সাবধানে মুরগি পালন করবেন, একটু সাবধানে থাকবেন, দেখেন কী অবস্থা। আর আপনাদের কি ফিডের দাম কি বাড়ছে কিনা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।